শনিবার সকাল থেকেই শুরু হয়েছিল গুগলির জন্মদিনের জন্য রান্নাবান্নার তোড়জোড়। পাপিয়া দি আর আমি দুজনে মিলেই সব কিছু রান্নাবান্না করেছিলাম। ওই যেরকম 5-6 রকমের ভাজা, মিষ্টি দই, পায়েস, চাটনি, মাটন আর চিলি প্রনটা মেনলি তার মামিয়া তার জন্য বানিয়েছিল। চিংড়ি মাছটাও মামিয়া নিয়ে এসেছিলো, ইভেন পায়েসটাও। আর খেতে তো অসাধারণ হয়েছিল। দুপুরবেলা দুই মেয়েকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা খেতে দিয়েছিলাম। তারপরে ওই 5টা-6টার দিকে বাড়ির পাশেই গুগলির কিছু বন্ধুবান্ধব আছে, তাদেরকে ডেকেছিলাম। ওখানে একটু ছোট্ট করে বাড়িতে সেলিব্রেশন করে তারপরেই আমরা হোটেলে যাব। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে সব অফিস কলিগ আর তার ফ্যামিলি, ওই জন্য করে বাড়ির বাচ্চাদের বাড়িতেই ডেকেছিলাম। ওদের জন্য আনিয়েছিলাম একটা ছোট্ট কেক আর খাওয়ার দাওয়ারের জন্য টুকটাক স্ন্যাক্স, এই যেমন পিৎজা, চিপস, দই, পায়েস, জুস, এসবই। কেক কাটিং আর খাওয়া দাওয়ার পরে ওরা করছিল মিউজিক্যাল চেয়ার। ওটাও পাপিয়া দি বলল যে একটু খেলা করলে ওদের একটু ভালো লাগবে। তো ওরাও ব্যাপারটাকে খুব স্পোর্টলি স্পিরিটে নিয়েছিল আর খুব সুন্দর করে এনজয় করছিল। বাচ্চারা এরকম আনন্দ করে সময় কাটালে কীভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। সবথেকে বড় কথা, সবাই মিলে খুব এনজয় করেছিল আর এটা দেখে আমাদের সত্যিই খুব ভালো লেগেছিল। মিউজিক্যাল চেয়ারে উইনার হয়েছিল আমার ভাগ্নি। তারপরে গুগলি করছিল ড্যান্স, যেটা করতে আমার মেয়ে খুবই ভালোবাসে। যে কোনো মিউজিকেই ও নাচতে ভালোবাসে, সে কোনো স্টেপ জানুক আর না জানুক। বাচ্চারা এইভাবে প্রায় কিছুক্ষণ এনজয় করার পরে ওদেরকে দিয়েছিলাম রিটার্ন গিফট আর ওরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছিল। যেহেতু আমাদের হাতে আর সময় বেশি ছিল না, প্রায় 7:30টার দিকে আমাদের রেস্টুরেন্টে যেতেই হতো, তো রেডি হওয়ারও একটা ব্যাপার ছিল। তাই ওই 7টার দিকে বাড়ির অনুষ্ঠান শেষ করে আমরা রেডি হতে যাই রাতের জন্য। চলো আজকের ভিডিও তাহলে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফলো ফর মোর।